তো রাত্রি এখন 10:30 বাজেনি, 10 মিনিট আর কি দেরি আছে। তো এখন হচ্ছে মাছটা ভেজে নেব। তো হাজব্যান্ড নিয়ে এসেছে মাছ, তো বললো যে মাছ ভাজা দিয়ে খাবে। তো সে কারণে দেখো, তো ভেজে নেব। তেলটা গরম হচ্ছে, তেলটা ভালো না গরম হলে না তার মাছটা দিলে পারে ফটফট করে ফাটবে। তাই? হ্যাঁ, এই জন্য তো একটা ইয়ে ছিল, হেলমেটের মতো ছিল, ওটা পরে হ্যাঁ হেলমেট পরে এখন মাছ ভাজবো, কথা যা বলে। আর এদিকে ডিমের ঝোলটা একটু গরম করে নিচ্ছি। ঝোলটা এমনি খারাপ হয়নি খেতে। তুই খাবি না? না না, মাথা খারাপ। কালকে রাতে খেলাম, আজকে খেলাম, দুপুরে এতদিন খাওয়া ভালো না। তো যাই হোক, এদিকে হচ্ছে ভাতও আছে, ভাতটাও একটু গরম করে নেব। আর দেখো আকাশটা কি অন্ধকার লাগছে। আকাশটা মানে আকাশটা বলছি না, মানে হচ্ছে বাইরেটা কি অন্ধকার লাগছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। বোঝা যাচ্ছে নাকি এখানে অতটা বোঝা যাচ্ছে না, তাও দেখালাম। যাই হোক, বর্ষাকালে আকাশ অন্ধকার হবে। যাই হোক, রাত্রিবেলা তো এমনিতেও অন্ধকারই হবে। তো এদিকে দেখো অনেক বাসনের স্তূপ হয়ে গেছে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর। এই আবর্জনার যে প্যাকেটটা আছে ওটা হাজব্যান্ড এখন ফেলে দিবে, আর এটা হচ্ছে বাসনগুলো এখন আমি মেজে নিব। তো এদিকে হচ্ছে কিসের বলো তো, এটা হচ্ছে মানে কুকুরগুলো যে আছে বাইরের। হ্যাঁ, একটা জন্তু দেখবি কি? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। জন্তু, চল চল। কোথায়? চল না। কোথায়? কই? হায় ভগবান, এটা কে উঠছে? এদিকে আয়। দেখ ব্যাগগুলো ফেলে। পড়বে কিন্তু, পড়বে কিন্তু, সবগুলা কিন্তু পড়বে। এদিকে আয়। কে কে এটা বল, সাদা নাকি কালা? যাই না, কে যেন আছে উপরে। আমি অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি, আইসে তো খুঁজতেছি, পাই না। আয় এদিকে আয়। দাও তো। কোথায়? নাম নিচে। কে সাদা? হায় রে, ওই উপরে উঠছে কেন? নাম, এদিকে আয়। কি রে, ও খালি কোণা মতো যাওয়া আসা, তখন দেখি স্টোর রুমটার মধ্যে ভিতর লুকালো। কি হয়েছে তোর? আর বাচ্চা কাচ্চা দিবি নাকি? কি হয়েছে? ভাব নাই কি? নামা 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 এখান থেকে, সব পড়বে। আয় এদিকে। তাই তো বলি পুচকি গুলো তো এরকম যাবে না। আমি ফটকাশে কি হয়ে উপরে ওগুলো নড়তেছে কেন? তখনই দেখি লেজটা দেখতে পাচ্ছি। আওয়াজ পাচ্ছি অনেকক্ষণ ধরে, খচমচ খচমচ আওয়াজ পাচ্ছি, কিন্তু বুঝতে পারতেছি না যে কিসের থেকে এরকম হচ্ছে। এই কি তোর? হ্যাঁ, এই কি? এটা কার খাবার বলো তো? এর ভেতরে আর কি মাছ দেওয়া আছে, কিন্তু এই ভেতরে মাছ দেওয়া আছে। আমি যেহেতু হাতেই করছি তো সেহেতু এখন মাখিয়ে নিয়ে ভাতটা, ওদিকে এদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে ওই পাশে। মানে দুজন আর কি দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, অনেকক্ষণ ধরেই তাকাতাকি করছে। তখন ওদের খেতে দেওয়ার টাইম হয়ে গেছে, তো ওই জন্য আর কি চলে আসছে। আওয়াজ তো পাচ্ছই পাশ থেকে হয়তো। তো হাজব্যান্ড গেল ওদের থামাতে। আমি এখন ভাতটা মেখে নিই, ওদের ভাতটা মেখে নিই, তারপর পেপার দিয়ে তারপর ওদেরকে দেওয়া হয়। আর থালা টালা দিলে কি হয় বলো তো, এদিক ওদিক আর কি ছড়িয়ে ছিটে যাবে। আবার মানে এদিক ওদিকে ছড়িয়ে ছিটে গেলে বুঝতেই তো পারো। তো সে কারণে হচ্ছে মানে কমপ্লেন করতে পারে অনেকেই যে থালা ঠালা এদিকে চলে আসছে। তো সে কারণে ওদেরকে ওই পেপারে দেওয়া হয়, পেপারটা পরে ফেলে দেওয়া হয়। তো চলো এখন মেখে নিই। আমাদের মিনিগুলো যেরকম মাছ ছাড়া কিচ্ছু খাবে না, মাছ দিয়ে ভাত লাগবেই। কিন্তু বাইরের যে কুকুরগুলো আছে না, যাদেরকে আর কি ভাত দিই, তো ওদেরকে না ডাল দিয়ে অনেক সময় ধরো মাছ থাকলো না, শুক্রবার করে যেরকম অনেক সময় থাকে না, সেরকম ডাল দিয়ে মেখে দিলেও, পনির দিয়ে মেখে দিলে, বা যে কোনো আর কি যে আইটেম দিয়ে আমরা খাই সেটা দিয়ে মেখে দিলে সুন্দর খেয়ে নেয়। ওদের কোনো আর কি আবদার নেই, ওরা একটু ভাত পেলেই আর কি হলো, খুব সুন্দরভাবে খেয়ে নেয়। মানে একটা ভাতও আর কি থাকে না, খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে। বাবারে বাবা, ওর মাটা কোথায় রে? জানি না ওর মাটা তো কোথায়। আগে খায়নি, তারপরে হচ্ছে আরেকটু দে, নাহলে ছড়ায় ছিটায় ফেলাবে তো। কলকাতার 3:30টার দিকে ওর মা ভিজতেছে বাইরে দাঁড়া দাঁড়ায়। হ্যাঁ, কি করবে এখন? সিঞ্চুকে ডাকবি? বৃষ্টি তো পড়বে, আজকেও বৃষ্টি, আকাশ লাল আছে। একসঙ্গে দুটো করে তো মারামারি করে। খাওয়া শেষ, কমপ্লিট। এটা সিম্বা, ও আস্তে আস্তে খায় না সিঞ্চো? ও হচ্ছে আমাদের ফাম্বেলের মতো হয়ে গেছে। কাটাগুলা দি, মাছের কাটাগুলা দিছি। হ্যাঁ,
হজম নেই তাহলে খাওয়াটা হলো নেই। খাবে খাবে, একটু চাবাইতে তো দিবি, টাইম তো দিবি, নাকি চাবাইতেও দিবি না? সে টাইম লাগায় না। আচ্ছা বাস আমি ওদিনকার থাকবো না, কি করে দিবি? পারবি একা দিতে? না আমি পারবো না রে, হাতে হাতে আঁচড় দিয়ে দিলে তখন তো মুশকিল হয়ে যাবে। তোকে অত হাতে আঁচড় টাচড় দেয় না, আমাকে তো দিয়ে দিতে পারে না। ওইটা সম্পূর্ণ খাইলো না তো ঠিক করে? খাইলো না, আজকে মানে পেটটা ভর্তি আছে, অন্য জায়গায় খাওয়া মনে পাইছে। ফেলে দিস এই ইয়েগুলো। হ্যাঁ তাই তো দিতে লাগে। বাটিটা উঠা। তো এদিকে দেখো গরম জল হয়ে গেছে, হাজব্যান্ড তো রাত্রিবেলা গরম জল খায় 1 গ্লাস করে। তো তার ওইদিকে কাচের গ্লাসটা আর কি নিয়ে নিই, গরম জল হয়ে গেছে। অফ করে দিই এখন, দাঁড়া গরম জলটা দিয়ে দিই ওকে। আর এদিকে দেখো হাঁড়িটা শুধু মাজিনি, এই প্যাকেটটা ওকে ফেলতে বললাম, ভুলেই গেছে, বলে হাত ধুয়ে নিলাম এখন আর ফেলবো না সকালবেলায়, তো সেজন্য ফেলাও হলো না। তো যাই হোক, আর এদিকে হাঁড়িটা তো মাজতে হয় না রাত্রিবেলায়, সেজন্য আর কি রেখে দিয়েছে, সব বাসন টাসন মাজা হয়ে গেছে। রান্নাঘরের নিচটাও পরিষ্কার করে নিয়েছি। তো থাক, এখন জানলাগুলো এখন আটকে দিই, জানলাগুলো আটকে দিতে হবে। জানলাগুলো আটকে দিলাম। সকালে ছাদে চলে এসেছি, তো সকালে ইষ্টবিধি ঠাকুরের করলাম। তো করার পর আর কি প্রাকৃতিক দৃশ্যটা দেখতেই পারছো, সমানে অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে। একটু আগে তো বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছিল, ভোরবেলা থেকে, মানে মুষলধারে বৃষ্টি যেটা বলে সেটা ভোরবেলার থেকেই শুরু হয়েছে। তারপরে এখন একটু ঝিরিঝিরি পড়ছে, তার কিছুক্ষণ পর যেহেতু ভয়েস দিচ্ছি পরে আবার মানে ঝমঝমিয়ে নেমে যাবে। সকালে উঠে ইষ্টভীতি করার সময় ঠাকুরকে বলি যে ঠাকুর যেন আজকের দিনটা যেন খুব ভালো যায়, ভালোভাবে দিনটা শুরু করি, দিনটা শেষও যেন সুন্দরভাবে হয়। তো প্রত্যেক দিনই এই কথাটা বলেই আর কি শুরু করি। তো যাই হোক, আজকের দিনটা তো ভালোভাবেই আর কি মানে ঠাকুরকে বললাম যেন ভালোভাবেই শুরু করতে পারি। তো যাই হোক, এখন দেখা যাক কীরকম ভালো যায় না খারাপ যায়, সেটা তো পরেই বোঝা যাবে। তো চলো, এখন হচ্ছে দেখো আটাটা এদিকে মেখে নিচ্ছি। সকালে তো মানে রুটি খাবো না, আজকে ভাবছি পরোটা খাবো। বৃষ্টির দিন হলে না কি জানি আমার কেন পরোটা খালি খেতে ইচ্ছা করে। তো যাই হোক, আজকে আবার পরোটা খেতে ইচ্ছা করছে, আজকে আবার রুটি খেতে ইচ্ছা করছে না। এদিকে 4টা পরোটা হবে। পরোটা না আমার 3 কোনা টাইপের যে পরোটা হয় সেটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তোমরা কারা আর কি এরকমভাবে পরোটা খেতে ভালোবাসো কমেন্টে বলো। 3 কোনা পরোটা ছোটোবেলায় এরকম মা আর কি পরোটা খেতে চাইলে এরকম করে বানিয়ে দিত পরোটা, যে পরোটা খাবি, আমি বললাম হ্যাঁ পরোটা খাবো, এরকম করে সুন্দর করে আর কি ভেজে দিত, মানে 3 কোনা টাইপের, মানে এটাকে পরোটা বলে। তো দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে দুজনেই কাজে যেতে পারছে না, একজন হচ্ছে বাইরে যেতে পারছে না, আর একজন হচ্ছে কাজে যেতে পারছে না। তো বৃষ্টির জন্যই বলতে পারো যে হচ্ছে কাজে যেতে পারছে না। এই যে দেখো, জি নিউজ আসছে দেখ, তুমি দেখাচ্ছে জি নিউজ না, এলবি আনন্দ, এলবি আনন্দ আসছে দেখ, নিত্যানন্দ দেখ, তোকে দেখাচ্ছে দেখ 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 ক্যামেরায় আসি শুয়ে পড়লো। হ্যাঁ, এরা দুজনেই কাজে যেতে পারছে না, মানে কাজে যেতে পারছে না মানে কি, আমার হাজবেন্ড হচ্ছে কাজে যেতে পারছে না, আর এ হচ্ছে বাইরে যেতে পারছে না। কতক্ষণ আর ভালো লাগে এরকম বন্দি জীবন, তো আর কারোর ভালো লাগে না, কি করা যাবে আর। শুয়ে পড়ছে, সিনকের জন্য শুয়ে পড়ছে। এই যে টুলটার উপর শুয়েছিল। আর এখানে বৃষ্টিতে না জল হয়ে যায়, বেশি বৃষ্টি বলে না বারান্দায় একটু জল ঢুকে, তাই এটা দিয়ে টুলটা দিয়েছে, টুলের উপর শুয়ে গেছে। কেন সিনচ কখন যে বৃষ্টি কমবে, এ কাজে যাবে, এ বাইরে বেরোবে, আর কি করা যাবে। আর হনুমান গুলো ফিরে, হনুমান গুলো ঘুমাচ্ছে বাবা, এতক্ষণ যে অত্যাচার। কি বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা করে, এরকম বৃষ্টি শুরু হলে পারে মানুষজনের কি অসুবিধা বলো তো। কাগজটা ফেলাই দিয়ে খাইছে। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে বুধবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো সকাল থেকেই তো মুষলধারে আর কি, মানে সকাল থেকে না, রাত্রিবেলা থেকেই ভালো বৃষ্টি হচ্ছে।
শিলিগুড়িতে। মানে কালকেও বৃষ্টি হয়েছে ভালো রকমের, আজকেও রাত্রিবেলা থেকেই ভালো রকমের বৃষ্টি। তো যাই হোক, এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন কটা বাজে? 11:30 বাজেনি এখনো পর্যন্ত। তো যাই হোক, আজকে এখন অনেক দেরি করেই ব্লগটা শুরু করলাম। হাজব্যান্ডের ওদিকে খেয়ে দিয়ে আর কি টিফিন বক্সে টিফিন গুছিয়ে দিলাম, ভাত মাছের ঝোল ওটা নিয়ে চলে গেল, আর হচ্ছে জলের বোতল টোতল এগুলো দিয়ে দিলাম। আর বৃষ্টির মধ্যে না কি বলতো, এই সকাল থেকে বৃষ্টি নেমে থাকলে যারা আর কি কাজে যায় তাদের খুবই অসুবিধা। এভাবে বৃষ্টির মধ্যে যাওয়াটাও একটা কিরকম লাগে, কাজকর্ম আছে। তো নামুক, রাত্রিবেলার দিকে নামুক সেটা ঠিক আছে, কিন্তু সকাল থেকে নেমে থাকলে খুব অসুবিধার ব্যাপার। তো চলো দেখতে থাকো। আজকের মেনুগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এদিকে দেখো মসুর ডাল হয়েছে, তারপরে হচ্ছে এখানে কালকে যে ডাঁটা শাক দিয়েছিল একদমই অল্পই হয়েছে, তো যাই হোক হয়ে যাবে, আমার হাজব্যান্ড নেয়নি। এদিকে করলার ঝোল, করলা আলু দিয়ে ঝোল হয়েছে। আর এদিকে হয়েছে কালকে হাজব্যান্ড মাছ নিয়ে আসছিল যে, তো সেটারই আর কি ঝোল হয়েছে। তো এগুলোই আজকে রান্নাবাড়ি বলতে পারো। তো বন্ধুরা এখন গ্যাস মুছে নিলাম। গ্যাস মোছার সাথে সাথে যেগুলো যাবতীয় কাজকর্ম থাকে, বেসিন পরিষ্কার করা, সিঙ্ক পরিষ্কার করা, মিনিদের থালা ধোয়া, তারপরে দেখো এই যে যাবতীয় কাজগুলো থাকে সেগুলো সম্পূর্ণ আর কি কমপ্লিট হয়ে গেছে। আর আটা মাখলে না আটা থেকেই যায়, ওই মাপ মতন বানাতে পারি না আমি। তো যাই হোক আটা আছে। আর 4টা রুটি, 2টা হচ্ছে পরোটা আমি খেয়েছি, আর 2টা হচ্ছে মানে শাশুড়ি মা খেয়েছে। তো যাই হোক আর একটু বেঁচে আছে, কালকে খাওয়া যাবে, আর কালকে আর মাখতে হবে না। কয়েকদিন তো পুজো দিতে পারিনি, আমাবুচি যেহেতু ছিল সেহেতু পুজো দেওয়া যাবে না, তো দিতে পারিনি। আজকে তো আমাবুচি নেই, মঙ্গলবার রাত্রিবেলায় আর কি ছেড়ে গেছে, তো আজকে তো পুজো দেওয়াই যাবে, তো সেজন্য পুজো দিতে চলে এসেছি। তো পুজো দিতে না এমনি আমার খারাপ লাগে না, আমার খুব ভালোই লাগে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়ির কটা বাজে বলো তো? এখন হচ্ছে 7:10 বাজে। তো যাই হোক, পেছনে ঘড়িটা আছে তো জন্য দেখে নিলাম। তো যাই হোক, কালকে থেকে ভিডিওটা চলছে, তো ভাবলাম যে এখন আর কি শেষ করে দিই ভিডিওটা, এডিট করতে বসবো একটু পরেই। তো যাই হোক, একটু পরে মানে কি এখনই বসবো আর কি, সেটাই বললাম। একটু পরে মানে কি একটু পরে পরে করতে করতে পরেই হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়দেরকে জানিয়ে অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।